কথা ও ইন্ডাস্ট্রির কথা ইগু ফেট তো ইগুত ইন্ডাস্ট্রি খেনে কইলাম ভাই জমিনের ইন্ডাস্ট্রি তেলর ইন্ডাস্ট্রি কোনোদিন তেল ছাড়া কিচ্ছু বার করিয়া দেয় না মগর আল্লাহ আমরা এমন এক ইন্ডাস্ট্রি দিছে যেটা ভাতও জময় মাছও জময় সানাও জময় পৃথিবীর যতগুলা মুসলমানের লাগে হালাল খাদ্য আছে এইগুলা হজম হয় ওই নানি ভাই যদি বমি যে সময় মেশিনে করে তো বুঝা যাব মেশিন অসুবিধা দেখা দিছে মেশিনও প্রবলেমে দেখা দিছে ডক্টরের দাল লওয়া লাগে ডক্টরের মেডিসিন বিভাগ হোক হার্টের বিভাগ হোক অন্য বিভাগের ডক্টর হইলেও দাল লওয়া লাগে এখানে আমার মেশিনও প্রবলেমে দেখা দিছে তো মেশিন ঠিক করাইবার লাগে আল্লাহ জমিনও মানুষ দিছই আর মানুষের দোয়াইর উপরে একিন করতো না নবীয়ে কইছেন একিন করতো আল্লাহর উপরে দোয়াই ওটা রইতো জাস্ট উসিলা কিতা ভাই বলেন এখন আমরা এক মানুষ আছে সেও কয় বলে আমার ক্যান্সার বেমার বা ও দোয়াইকো খাইয়া কমি গেছে গিয়া এখন আপনি খুব কৈছেন দোয়াই খাইয়া কোনোদিন বেমার কমবনি যদি আল্লাহ না কমায় সম্ভব নেই হোমিওপ্যাথিকর সবচাইতে বড় সার্জন যেই নাসলা হোমিওপ্যাথি ঔষধ খাইন তো আপনারা হোমিওপ্যাথি সার্জনে তান হসপিটালের বেডও 2 বেড আছে আমরা মেডিকেল গেলে বেডও হল পাই না নি ভাই ও বেডও একজন হুতন আর ও বেডও আর একজন হুতন তো এই রোগের লগে হোমিওপ্যাথির একটা থিওরি আছে এই থিওরিত লেখা আছে ঔষধে আর রোগে মিললে 100% বেমার কমি যায় 100% কিতা কমে ভাই জুড়ে কইন বেমার কমে তো সার্জন সাহেবে ঔষধ ব্যবহার করছেন ই রোগীর বেমার কমি গেছে গিয়া মগর সেম রোগী সেম ঔষধ সেম প্রেশারের কোয়ালিটি ব্লাডর কোয়ালিটি সেম ব্যবহার করিয়া ই বেডর রোগীর বেমার কমছে না মহা টেনশনও মহা বিপদ মহা চিন্তিত শুরু করলা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ রিচার্জ করা আতানি শুরু করলা তর্জমা বার করা শুরু করলা যে ই বেমারির বেমার ইগুর কমে না খেনে তো এর সমাধান পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পাওয়া যায় কি না জাস্ট ইসলাম ধর্মর কোরআনে করিমরে গিন্না করতো বেঠায় হুক নাউজুবিল্লাহ ইসলাম ধর্মরে নফরত করতো বেঠায় এর লাগে ইসলাম ধর্মর কোরআনে করিমরে রিচার্জ করে নাই লাশ মুহূর্তে আল্লাহর বান্দায় পৃথিবীর সমস্ত কিতাবগুলা যখন রিচার্জ করিয়া যখন কোনো সমাধান পাইল না আল্লাহ ওই সার্জনের মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়া দিলা ইয়াদ দিয়া দিলা ও আল্লাহর নাফরমান বান্দা পৃথিবীর সমস্ত জিন্দেগি তুমি মুসলমান ধর্মরে গিন্না করলায় নফরত করলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে নফরত করলায় গিন্না করলায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক কিতাব এখানে আছে বুখারী শরীফ ওখানে একবার তুমি রিচার্জ করিয়া দেখো সাইন ও কিতাব সমাধান পাইবাই সুবহানাল্লাহ হোমিওপ্যাথিকর সার্জনের ভাই যখন বুখারী শরীফ ওখান রিচার্জ করা শুরু করলা গিয়া দেখলা একটা অপশন লেখা আছে ও দুনিয়ার ডক্টর হল ও দুনিয়ার রুগী হল দুনিয়ার সমস্ত ঔষধ দিয়া বেমার কমা সম্ভব নাই রোগে ঔষধে আর রোগে যদি জমিনের মধ্যে মিল থাকি যায় এরপরও বেমার কমতো নাই যদি 3 নম্বর অপশন আল্লাহর দয়ার মায়া এই রোগীর প্রতি না থাকে সুবহানাল্লাহ সার্জন বেটায় যখন সমাধান পাইলাম সঙ্গে সঙ্গে মাথা ঘুরি গেল ঘুরিয়া কইলা হারে এই বেটার প্রতি আল্লাহর দয়া থাকার কারণে মায়া থাকার কারণে আল্লাহ বেমার কমাইয়া দিছই ইগুর উপরে আল্লাহর দয়াও নাই মায়াও নাই তাই রোগে ঔষধে মিল থাকার পরেও বেমার কমে নাই নাউযুবিল্লাহ ও বেটায় তার সারাটা থইয়া দৌড় মারিয়া গেছে মেসাবর কাছে গিয়া কইছে রে মসজিদের ইমাম সাহেব সারাটা দিন দেখি তোমাদের বিরোধিতা করলাম দুশ্মনী করলাম মগর আমার আল্লাহ কামুল হাকিমিনে আজকে আমার অন্ধ চৌকো করে জমিনের মধ্যে কুলিয়া দিলা আমি গোসল করিয়া আইছি আপনি কলিমা ফড়াইয়া আমার জমিনের মধ্যে মুসলমান বানাও সুবহানাল্লাহ এক জিনিসে হেদায়ত দিলায় আর এক জিনিসে মানুষের বদ্দিন বানাইলায় তুচ্ছতা কি তুচ্ছ গুণা মানুষের কাফির বানাইলায় আর তুচ্ছতা কি তুচ্ছ আমলে মানুষের ইমানওয়ালা বানাইলায় সম্মানী বানাইলায় তো বেটা মুসলমান হইতে বাধ্য হইছে লাগে বেমার কমায় আল্লাহ ঔষধে নাই বেমার খেয়ে কমায় ভাই কোনো খেয়ে বন্দায় হয়েছেন শুনিয়া খেয়ে কমায় ভাই আল্লাহ তাবিদে বেমার কমায়নি তেল ফোড়ায় বেমার কমবনি পানি ফোড়ায় বেমার কমবনি যদি আল্লাহ না কমায়
যে মেসাবর তাবিদে বেমার কমি গেছে মনে করি মেসাবর তাবিদও আল্লাহর দয়া বেসামাই গেছে ওলাউত। আর বেটি মানুষের যদি তাবিদে অ্যাকশন করিলা তে তো আর এই এলাকাত ফির বনতে সময় নাই আর খার জমিন ফির বোনার এক লাইন আছে বেটির মুরিদ বানানি কিতা বানানি ভাই বেটিন। কারণ শয়তানে হজরতে হাওয়া আলাইহিস সালামের মুরিদ বানাইয়া হজরতে আদম আলাইহিস সালাম যতদিন একলা আসলা জন্য তো অতদিন শয়তানে দুকা দিতে পারছে না। ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম খবরদার তোমারে হইয়ার বুলে হো গাছর দাহ যাইও না, গেলে তুমি জালিম হয়ে যাবাই, প্রতপষ্ট হয়ে যাবাই। শয়তানে কত চক্রান্ত করছে, জিব্রাইলর সুরত ধরিয়া আইয়াও হজরতে আদমরে দুকা দেওয়ার চেষ্টা করছে, লাইন ভাইছে না। মগর যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম রে জন্নতর ভিতরে আইয়া ফাইলর ভাই জন্নতর ভিতরে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে ফরিস্তা হলো সুরত ধরাইয়া বুদ্ধি দিয়া চক্রান্ত করিয়া জন্নত তাকি বার করিয়া গন্দুম গাছর ফলর তলে গাছর নিচে নিয়া বসাইয়া শয়তানে চক্রান্ত দিয়া কইল রাবা মা হাওয়া আলাইহিস সালাম অত কষ্ট করিয়া যখন জন্নত তাকি জমিন আইলাই ও গাছর ফলটা একবার খাইয়া দেখো না, নিশ্চয় মুখ মজা পাইবাই। নাউযুবিল্লাহ। যেই মাত্র হযরতে হাওয়া আলাইহিস সালাম জন্নতর ভিতর তাকি গন্দুম গাছর ফল খাইলা রে ভাই, যতদিন পর্যন্ত হাওয়ার আদম জন্নত আসলা জীবনে লেফটিনর বেয়ারাম আসলো না, পেশাবর বেয়ারাম আসলো না, আর বায়ু দূষণের বেয়ারাম আসলো না। যেই মাত্র গন্দুম গাছর ফল খাইলা খাওয়ার লগে লগে লেফটিনর বেয়ারামে ধরি লাইল, পেশাবর বেয়ারামে ধরি লাইল, আর বায়ু দূষণের বেয়ারামে ধরলো। নাউযুবিল্লাহ। আর দুনিয়ার খাবার খাইলে পেট বেদনা করে, দুনিয়ার খাবার খাইলে লেফটিনে ধরে, দুনিয়ার খাবার খাইলে পেশাবে ধরে, দুনিয়ার খাবার খাইলে বায়ুয়ে ভাই। মগর জন্নতি খাবার সারা জিন্দেগি খাইলেও বায়ুও নাই, লেফটিনও নাই, পেশাবও নাই। হৌ সুবহানাল্লাহ, জুড়ে হৌ সুবহানাল্লাহ। ও শুরু হইল লেফটিন। যে সময় জন্নতর ভিতরে দইয় জানাইলা আবার লগে লগে পায়খানার জরুরতে ধরল ভাই, জন্নত লেফটিন করা তো নাই। কারণ জন্নত ইগান পবিত্র জায়গা, ইগানও তো লেফটিন করার কথাও নাই, দৌড়ারও কথা নাই। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের পায়খানার বেয়ারামে ধরল। জন্নতর ভিতরে ধরার লগে লগে কোন জায়গার মধ্যে আদায় করতারে ভাই, আল্লাহ জমিন এমন এক ইন্ডাস্ট্রি দিয়া দিছে, সারাটা দিন থেকে যদি মানুষে খাওয়ার লগে লগে ইন্ডাস্ট্রিটা যদি ক্লিয়ারের লাইন দিত না রে ভাই, দুনিয়ার কোটি কোটি মানুষ এমনে মরতা। ঠিক কিনা? আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম রে ভাই। আল্লাহ মানুষের মাটি দ্বারা বানাইয়া এত সুন্দর একটা মেশিন দিয়া দিলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে হাজারো খাবার খাও, হাজারো খানি জমিনও খাও না কেন, আমি আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মেশিন লাইন করিয়া দিলাম, যেটা সুন্দর করে ফেরাইতে ফেরাইতে ওটা ফসাইয়া পায়খানা বানাইব, পেশাব বানাইব, বায়ু বানাইয়া দিব। ওটা যখন তুমি ডেলিভারি করবায়, নাজাসত আদায় করবায়, তোমার পেটর বেয়ারাম দূর হইব। সুবহানাল্লাহ। যারা পেশাব বন্ধ এরা বুধবাইন কি হালত হয়, যারা পায়খানা বন্ধ এরা বুধবাইন কি হালত হয়, যারা বায়ু বন্ধ ই কষ্ট এ বুঝে নানি ভাই। আপনার ই ওয়াজে মনে হয় গুছা করি লাগছে নলানি, বানাইয়া তো কুচু গফরিয়ান না। একবার কুদরত ওখান আল্লাহর বুঝিও যে আল্লাহ ফেট দিয়া লেট্রিনি খান দিলা খেলে, না দিলেও তো পারতা, কিন্তু না দিলে যদি আল্লাহ পারতা ফারোই নিকান তো সারাই জানে আপনি বাঁচিলা নিও নেই বাদ তো বিয়া নে খাইয়া বিয়ালে তো সময় মুরা মারলো নে কিতা করলাই। যদি ই লাইন আল্লাহ বন্ধ করে থই দিছ, ই ভাইবর মুখ যদি আল্লাহ বন্ধ করে লিত রে ভাই, কি অবস্থা হইতো আস। এর লাগি তো এর নাম আল্লাহ। দুনিয়াত মানুষে মানুল্লাহ খান মানুষ বানায়, রবট বানায়, কিন্তু সফলতা দিলেও কিন্তু জান আর ই সিস্টেম দিতে পারে না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। হাবগুলি আলির মা ঠালির মা সাইন্টিস্ট হয়ে যায় আর আল্লাহর লোকের চ্যালেঞ্জও বই যায়। ইটা নাস্তিক ইটা আল্লাহ খান থেকে যে সৃষ্টি করে আল্লাহ হাসানানি ভাই। কত মানুষ বানাইতরা রবট দি সফলতা কতরা। একদিন শুনছনি কোনো রবটে পায়খানা করতে, আর শুনবাইনি কোনো দিন। কোনো রবটে পেশাব করতে শুনছইনি, আর শুনবানি কোনো দিন। কোনো রবটে পানি খাইতে শুনছইনি কোনো দিন, আর খাওয়া সম্ভব হইব নি। হে তো ইলেকট্রিকসিটি হইয়া ইলেকট্রিক সার্ভেন্টে হে চলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম গন্দুম গাছ থাকিয়া বড় ধরনের এখান ফাতা লইয়া আয়া
যে সময় ল্যাট্রিন খানা দায় করলা জন্নতরে কোনার মধ্যে ঢুকাই রাখি দিলা আর ভিতরের মধ্যে জন্নত ঢুকানির লগে লগে রেওয়াই যেই মাত্র গন্ধ করে ওখান থাকি লইয়া বগলোর মধ্যে ঢুকাইয়া দিলা জীবনে মানুষ জাতির বগলোর মধ্যে কোনো দুর্গন্ধ আসলো না রেওয়াই জন্নতি মানুষের গাম যে সময় বগলো তাকি পড়তো মেশকে আম্বরের সেন্ট করতো সুবহানাল্লাহ যেই মাত্র হযরতে আদমে ফায়খানা আসুন বলিয়া যখন বগলোর মধ্যে ঢুকাইলা এর বাদ তাকি বগলোর মধ্যে দুর্গন্ধ আরম্ভ হইল নাউযুবিল্লাহ এর আগে বগলো দুর্গন্ধ নাই আর জন্নতি মানুষের দুর্গন্ধ আসেনি ভাই জীবনেও নাই কারণ জন্নত তো গন্ধর মাথু নাই হযরতে জিবরাইলে আমিনে জন্নত তাকি খাবার লইয়া যখন জন্নতর ভিতরে প্রবেশ করলা আবার লগে লগে নাজাসতর দুর্গন্ধ রওয়াই খানো ঢুকান নাকর ঢুকার লগে লগে ইকান তাকি ঘুরিয়া গিয়া জিকার করলারে বা নবী আদম আল্লাহ তোমারে এত মায়া করিয়া মোহাব্বত করিয়া জন্নত বানাইয়া দিলা তুমি কোন জিনিস শান্তা অপরাধ করলায় কোন জিনিস খাইলায় যার কারণে গোটা জন্নতর ভিতরে দুর্গন্ধময় হয়েছে নাউযুবিল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাণ্ড করার লগে লগে জিবরাইলে আমিনে আল্লাহর আদালতের মধ্যে খবর দিলা রে ভাই আল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আরে হযরতে আদম রে জান্নাত থেকে বার করিয়া আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফাটাইয়া দিল আর আমাদের সর্বপ্রথম যে বাবা ছিলা হযরতে আদম আলাইহিস সালাম উনার কদমেই ভারতের জমিনে পড়ার কারণে কাশ্মীর দিয়ে আল্লাহ ভূস্বর্গ হিসাবে দিয়া দিল সুবহানাল্লাহ সারা ওয়ার্ল্ড ঘুরি বেড়ে ভাই দুনিয়ার এত নাজ নিয়ামত তুই দেখতে পাইতে নাই যত নাজ নিয়ামত আল্লাহ কাশ্মীরের জমিনও দিছে সুবহানাল্লাহ এর লাগি কাশ্মীর দিয়ে নিতে করি চায়না দেশ পাগল হয়ে গেল গিয়া কাশ্মীর দিয়ে নিতে করিয়া আপনার পাকিস্তানও পাগল হয়ে গেল গিয়া আর ভারতেও কোনোদিন কাশ্মীর দিয়ে সারিয়া দে না সুবহানাল্লাহ আর হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হুজ্জাজিনে কেরাম হল যে জিদ্দার মধ্যে তশরিফ নাও রে ভাই ও জিদ্দার মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ও জায়গার মধ্যে ফালাইনা দুইজন স্বামী স্ত্রী খান্দিতে আরাফাতের ময়দানে গিয়া যে সময় পরিচিত হইয়া একত্রিত হইয়া পড়িল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين আইজ অবধি কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজিনে কেরাম হল হজ দেওয়ায় যতক্ষণ পর্যন্ত আরাফাতের ময়দানে গিয়া আতখান তুলা মারিয়া আল্লাহর আদালত যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين যতক্ষণ পর্যন্ত গিয়া দোয়া করছত না রে ভাই তোর হজ আল্লাহ কবুল করতা নাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ও দিদা ওখান আসলে তো জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি আর হযরতে হাওয়া আলাইহিস সালাম আমরার মাও দাদি ও জাদ্দা ওখানতে জিদ্দা বানাইয়া এখন হুজ্জাজিনে কেরাম ওখলরে হয় লাইরে ডাইরেক্ট জিদ্দাত নে আর না মদিনাত নে ওলা নি হুজ্জাজিনে কেরাম ওখলি না আসনানি ওখানতে জিদ্দা হয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে চক্রান্ত করিয়া পথভ্রষ্ট করার চেষ্টা করল নবী আদম রে জান্নাত থেকে বার করাইল ই জমিনের ভাই কত বন্ড বেঈমান মুরতাদ হল আছেন তোমার বউরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার বেটিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ফুরিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ইমান দে জমিন লুটিয়ানের তুমি বুধ ফারায় না হও ঠিক কিনা হাজারো যুবক হল জমিন আত্মহত্যা করে হাজারো যুবক হলে জমিনের মধ্যে আত্মহত্যা করে হাজারো পুরুষ হলে জমিন আত্মহত্যা করে এর কারণ হইয়া থাকলে একমাত্র নারী জাতি হও ঠিক কিনা হাসারানি ভাই আজ থাকি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াত পাইছরে ভাই আইন কইলা শহরের এক বেটা আব্দুল মুকিত নামে ভাই মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মুখ ওখান কত মোটা মুখ রে ভাই নারী জাতির চক্রান্তর ফাদর মধ্যে পড়িয়া আল্লাহর বন্দার জান যাইতে বাধ্য হইছে ঠিক কিনা এর লাগিয়া নারী জাতি বড় মহব্বতর এক জাত আর নারী জাতি বড় খবিসর এক জাত রেওয়াই এই জাতরে যদি সুজা করতে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতিরে জমিন যদি সুজা করতে চাও তোমরা পুরুষ হলে তোমরা জমিন ফাইজুন ব্যবহার করো মগর মুগের ব্যবহার করিও না বড় বড় বাসর খাড়ি ব্যবহার করিও না চুল মুঠির দড়ি জমিনের মধ্যে দেখা দিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে যদি দিনদার বানাইতে চাও সুন্দর বানাইতে চাও ও নারী জাতিরে কুরআন আর হাদিস দ্বারা শিক্ষিত বানাও হুকা সুবহানাল্লাহ নারী জাতিরে হেদার লাইন হইল কুরআন হাদিস কিতা ভাই নারী জাতিরে হেদার লাইন কিতা জোরে কও নারী জাতিরে হেদার লাইন না মুগই চুল মুঠির দড়ি তেখানি খমর বেরিয়া লাত মারা তাবর মারিয়া দাঁত ফালানি না তফসির এই দুররে মনসুরক মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরআনে কারীমের 4 নম্বর ভাড়া সূরাতুন নিসার প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিন তাকিয়া গেছেন গিয়া আজ অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিন আসেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হল জমিন আইবা আল্লাহ সমস্ত মানব জাতির নাস শব্দের ভিতরে ঢুকাইয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহরে তোমরা ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো কারণ ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম যার নাম ইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সর্বপ্রথম খারে বানাইছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানায়া আল্লাহ গর্দনা পর্যন্ত বানানিল আইল রহমতের ফেরেশতা ফরমাইন আল্লাহ আদম আলাইহিস সালামের সমস্ত বডি আপনি বানানিল আইলাই একটা বার্তা মেফান্তা কিয়া দেখুয়া আদমর নাক কান হইতো আদমর চোখ কান হইতো আদমর খান ওখান কোন জায়গা হইতো আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা আমার আদমর গর্দনা পর্যন্ত তোমরা বানাইছ মগর মুখমণ্ডল ওখান আমি আল্লাহ আমার পবিত্র কুদরতর ডাইনে হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা ফরমাইন আল্লাহ আদম সন্তানের সমস্ত বডি ওখান আপনি আমাদেরকে বানানিল আইলাই মগর আপনি আদমর মুখমণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাইতায় আল্লাহ বলেন আমার পবিত্র বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ এর লাগি মুখি গান যেন মনে হয় না ব্যবহার না জবানি গান যেন মনে হয় না ব্যবহার না দরাত্তি খেররে কিতার ফুড়ি কিতা মারাউনির ফুড়ি গালি না কিতার ফুয়া কিতির ফুয়া গালি না জবান আল্লাহ বানাইয়া দিছে খে ভাই এর লাগে শরীয়তর মাসলা হইল কোনো মানুষের গালো থাবর মারা যাইত না আপনি মানুষের গালো মারতায় না গালি গান খে বানাইছে ভাই জুড়ে খাও খে বানাইছে আল্লাহ গালো থাবর মারতায় না মেসাব কুয়া আনা মেসাব কুয়া মাস্টর কুয়া আনা মাস্টর কুয়া বেটা হোক বেটি হোক গালো থাবর মারা নাই ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো মগর গালো না নরম ফাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল ভুয়াই দিলায় না গালো থাবর মারা নাই বুঝা যাননি ভাই ও আয়াতর তাফসীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সব যাইতে দুর্বল দে হাড্ডি আছে রাওয়াই ও হাড্ডি তাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্য তো সৃষ্টি করছেন সুবহানাল্লাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা আদম আলাইহিস সালাম জন্নত গুমো আসলা বড় আরামর বিপুর গুমো আসলা রে ভাই আর গুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটর তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত উফতা জন্মগত উফতা থেরা থেরা বুঝো না নি ভাই লাংলোর বাস দেখু বসির লাংলোর বাসেগু থাকে না নি আমরা ডো সাইটে দিয়া ইগু সুজা থাকে না মূলো বেন্ট ফাইন আপনারা সুজা থাকে হইল বেন্ট থাকে
বাজারও খাটিতে বেন্ট থাকেন সুজা থাকে এগু বেন্ট হয় কিলা হেদা লাগে কিতা লাগে ভাই হেদিতে কিতা লাগে আগুনার খের বাগুড়া অথা লাগে এখন যদি আপনি বাজার থেকে খাটিয়া ওখানে বেন্ট করি দিতা বেন্ট হইব নি খেনে ভাঙ্গি দিব ও আমি বুঝাইতাম করি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেড়া না সুজা আর বাস জন্মগত সুজা না থেড়া সুজা হিগু হিগু তেরা করতে কিতা লাগছে হেদা লাগছে হেদিতে বাস আর খের লাগছে আর লোকে নারী জাতি জন্মগত তেরা না সুজা থেরা ও শরীয়তে এখন নারী জাতিরে থেরা জাতিরে সুজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না মুগরি ব্যবহার করিও না বক্সিন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ব্যবহার করিও না আমি আল্লাহ হইয়ার থেরা জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো সুবহানাল্লাহ ও নারী জাতিরে সুজা করতে কিতা দিয়ে দিতায় না 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল কিতা ভাই কুরআন আর হাদিস কিতা ভাই কুরআন আর হাদিস ও আয়াতর তাফসীরুল ইকরাত খুলিয়া চাইও বা মেসাবদি সবাইও লেখা মুসন্নিফে লেখরা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়া যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব কিতা হয়ে দিব হৌ যে বাস কিত হইব বাঙ্গিব হইছেন নানি হেদার আগে না হেদার বাদে হেদার আগে তে নারী জাতিরে ওলা আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তে কিত হইব বাঙ্গি দিব আর বাঙ্গা মতলব হয় বেটিয়ে তোমার লাত মারি ফেলে আরে গুড়াত ধরি দৌড়াইব নতুবা বেটি আত্মহত্যা করব নতুবা বেটি ডিভোর্স হইব বুঝা গেছে নি বুঝা গেছে নি এখনো তাইরে সুজা কিতা দিয়ে করতাম আমার তো আমি আয়াত পড়িছি 2টা আমার ইয়াদ আছে আপনারা মনে মনে কইতা বেটায় পড়িল একটা আর ওয়াজ করে আর একটা খেনে আমি বা মেসাওয়ার বা চাইছিলাম বুঝতে হয়েছিলাম ও আমার আইয়াও দিছে নখান মৌলানা জাবির হুসাইন সাহেব বিষয় থা ওই লাগিয়ে মতাত বই রয়েছি আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হাদিসের দরকার কিয়র দরকার ভাই না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইবনি ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাও কোয়াবালা মগর মডার্ন বানাইবা না ডিজিটাল বানাইবা না যে নারী মডার্ন ডিজিটাল হয় ই নারী যে জামাই করে যাইব জামাই গো তাইর বাড়ুয়া হইব জামাই উঠ নাই সমীক্ষা আটাইয়া দেখিলে যত গরর বেটাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই গরর বেটাই গু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায় মানুষ নিকান বলে কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরান বেটির ছাত্রী ধরতে ধরতে বেটা হেরান হাসা নানি বেটি চাকরির থেকে ভাত রান্ধিছে খে রান্ধিছে ভাই রান্ধিবার কথা খার বিয়া বেটা আগে বেটা মোর দিছে না বেটিয়ে মোর দিছে বেটাই দিছে নানি তে ভাত খেয়ে রান্ধিত হ্যাঁ হইয়ান না চাকরি ধরাইও না ধরাও এখানে আমি না করিয়ান না মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মালিটি করিও বেশ উফরেদি করিও না আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা হে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি এর লাগি দেশ বেশি উন্নত হন নানি আন্দা লাইনে উন্নত সুন্দর লাইনে না কোন লাইনে উন্নত হর ভাই এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠা না বেঠি এর লাগি দেশ বেশি উন্নত নানি এর থেকে আনকমন কোনো রাষ্ট্রদেশও নাই যেটার নাম বাংলাদেশ কোনো শৃঙ্খলাবদ্ধতা নাই সালার খে আতো না গদ্দিত খে বাত ইনো বইবার কথা খে বেঠা আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ও বেঠাইন তোমরা আমি বেটিন তোর তত্ত্বাবধানকারী বানাইছি বেটিন তোর জিম্মাদার বানাইছি বেটিন তোর রিজেকর দায়িত্ব তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিন তোর করিয়া যাইও বেটিন তোরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না হ্যাঁ যদি বেটির জামাই থাকে না ই বেটির দায়িত্ব ফ্যামিলিয়ে লইত ফ্যামিলিয়ে যদি লয় না তাইর বাফর ফ্যামিলিয়ে লইত বাফর ফ্যামিলিয়ে যদি লয় না তে মেম্বারে লইত মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা
জিপি প্রেসিডেন্টে যদি ভারইন না জেলা পরিষদে লইতা, জেলা পরিষদে যদি ভারইন না এমএলএ লইতা, এমএলএ ভারইন না এমপিএ লইতা, এমপিএ ভারইন না সিএমএ লইতা, সিএমএ ভারইন না প্রাইম মিনিস্টারে লইতা, প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না ভারইন, ও শরীয়তে পারমিশন দের বুরগা লাগাও, হিজাব লাগাও, ফর্দার ভিতরে থাকো, নিতাইনগর থাকি বুয়ালিফার বাজারও মার্কেটিং করো, এতে শরীয়তে বাধা দিত না। হৌ সুবহানাল্লাহ, আরে দূরে হৌ সুবহানাল্লাহ। আমার যে বোন সরকারি চাকরি করে ইবনির মাথাত খাফরে কদিন দেখছো নি? ইবনির ডিসপ্লেত কোনোদিন টেম্পার দেখছো নি? টেম্পার বুঝো না নি? বাজার থেকে মোবাইল লোয়ার বাদে বা আগে টেম্পার দেখে নে, আটটাকে যদি ফইরা যায় তো হেতে হাইটটা যাইব, সেটা কই না? তো আঙ্গরে আল্লাহ একটা ডিসপ্লে দিছে, কি দিছে ভাই, কি দিছে? আরে বলেন, ও হে থেকে কইতে পারে না, আঙ্গরে কি দিছে আল্লাহ? ডিসপ্লে দিছে। এ নারী জাতির ডিসপ্লে সুন্দর আছে, কালো আছে, ময়লাওয়ালা আছে। এই হে থেকে যদি ডিসপ্লের মধ্যে টেম্পার না লাগায় তো হে থেকে বিপদে পড়বো না? বিপদে পড়বো না? তো বিপদ থেকে উদ্ধারের জন্য কী করতে লাগবো? টেম্পার। ও মুরব্বী হয়েছেন, কিটা লাগবো ভাই? টেম্পার মানে হিজাব, টেম্পার মানে হিজাব। আমার বনিরে আল্লাহ সুন্দর করে বানাইছে। আমার বনিন জাতি নরম জাতি, এরা দুর্বল জাতি, এরা সম্মানিত জাতি। শরীয়তে খর, কোরআনে খর, এক নারী জমিনে অত সময় পর্যন্ত সম্মান আসলো না জাহিলিয়তর যুগ। ই নারী জাতির গড় তাকি আল্লাহ নবী হকলের আগমন ঘটাইছে। নারী জাতির গড় তাকি আল্লাহ বদরপুরি হজরত আইসইন, রাঙ্গাওটি হুজুর আইসইন, বাসকান্দি হুজুর আইসইন, ফুলতলি সাহাব আইসইন, ইমাম আবু হানিফা আইসইন, ইমাম বুখারী আইসইন, ইমাম মুসলিম আইসইন, ইমাম তিরমিজি আইসইন। নারী জাতির ফেট তাকি না পুরুষ জাতির ফেট তাকিয়া? জোরে হও না। কোনোদিন হুঞ্চ কোনো পুরুষ সকল প্রেগনেন্ট হইতে ওই বানি সম্ভব নি? তাহলে এর লাগি তো আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর নারী হল, নবীর উম্মাহাতুল মুমিনিন হল, তথা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন হলরে তোমরা হইয়া যাই, আর মুমিনাত হলরে আমি আল্লাহ হইয়া দিয়ার। তোমরা জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় তোমরা রাস্তা বাহির হইও না। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে সম্মানিতা বানাইলাম। ও সম্মানের সহিত যদি জমিনের মধ্যে থাকতে চাও, তোমার ইজ্জতর কন্ট্রোল করতে চাও, তোমার সতীত্বর যদি হেফাজত করতে চাও, তাহলে তোমরা পর্দা বেষ্টন করিয়া জমিন চলাফেরা করিও। হৌ সুবহানাল্লাহ। এক নারী সম্মানী হয় ফর্দার দ্বারা, এক নারী ইজ্জতওয়ালা হয় ফর্দার দ্বারা, এক নারীরে বালা পরিবার বিয়া হয় ফর্দার কারণে, এক নারীরে বালা বেটায় বিয়া করে তাই আখলাক আদর্শ আর ফর্দার কারণে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আপনারা খুব চাই এখান কথা আমি জিকার করি, বেজার হইবা নানি? ইতাত বাজার আছে, নিতাইনগর বাজার আছে, লস্কর বাজার আছে না নি? বাজারক গিয়া মাঝে মাঝে আপনারা খোলা খাইতো, খমলা খাইতো, খাইন নানি? খোলাত একদিন গিয়ে দেখছো নি কোনো খোলা চুলা বেটায় বেছে? খেনে ভাই ময়লা লাগবো, কিতা লাগবো? সেও যদি চুলিয়া বেচার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বিকিব নি? খেনে গুট কিতা নাই, ফর্দা নাই। তো ফর্দা ছাড়া যদি একটা খোলা মানুষে বাজার থেকে খরিদ করতে যদি 100 বার চিন্তা করে, তে ফর্দাহীন নারীরে বিয়া করতে কতবার চিন্তা করবো? খুব কষাই 500 বার কি 1000 বার হইতে পারে। এখন আমি যুবকসকলরে কই আসিও না তুমি ঠাইন, তোমার টানটেও তোর আওয়াজ করি দেবা, তুমি যেন দেখার সাঙ্গে উঠি দাঁড়ায়। হ্যাঁ, এখন আমি দিকার করি আর ভাই মাইন খোদ্দায় না তো ইনো অবিবাহিতা যুবকসকল খেয়ে দিয়ে হাত তুলো চাই, হেয়াল হেয়াল সরম নেই। অবিবাহিতা যুবকসকল কতজন হাত তুলো চাই? এ 1-2জন উনি খালি, সারা বিবাহিতা নি? আলহামদুলিল্লাহ। না ই লাইনে বিবাহিতা নাই বুধ ভাই, আর যে সরম খতরা। এখন ও যে বিয়ার মাত দিলে আমরা তো ও জেনারেশন লইয়া ঘুরিয়ার নানি, যে জেনারেশনও বিয়ার মাত দিলে বাপে কইবার আগে ফুরিয়ে হয় আই এম বুকিং, ইনো বিয়ার মাত লিয়া গোতাগুতি করি না, আমার সিটি গান বুকিং হয়ে গেছে গিয়া। ও জেনারেশন নানি এখন ফুয়ার লাগি কইনা বাপে আস্তা দুনিয়ার টুকার হে বাবিরে ফোন করিয়া হয়, বাবি আব্বারে কই কইনা টুকা ইতান আমার তো সেটিং হয়ে গেছে গিয়া, বলা নানি। এর লাগে আমার ভাই এতে হাত তুলছ না, সেটিং তো হ্যাঁ, আর সেটিং কি বড় বেলাইনে করা হয়েছে, এর লাগে ইগু ডিসকানেক্ট করা যান না, এর লাগে ডরাইয়া হাত তুলতরা না। এখন আমি জিকার করি আর কোরআনের আয়াত দিয়া জিকার করি আর আল্লাহ কোরআনে করিম অনেক জায়গাত বলেন
আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর যত পুরুষ সকল জমিন খবিস হইবা লুচ্চা লাফাঙ্গা হইবা ইটায় যত এবাদত করক কোয়া যত মানুষের ঠুকানি লোয়া কোয়া ইটার খোফালো কোনোদিন দিনদার বেটি মিলত নাই ইটায় ওলা লাফাঙ্গা খবিস বেটি মিলব নাউযুবিল্লাহ। এখন আমরা বিয়ার বয়স হওয়ার বাদে কিছু বাইয়া নাচই নানি সারা জিন্দেগি নমাজ পড়ছে না, খালি ফোনও মাতিছে, 2:30 পর্যন্ত টাইপিং করছে, বাইকও থাকলেও ব্লুটুথ লাগাইয়া বাইক সালার আর বা ফোনও মাতের মাঝে মাঝে দেখিও। আমি তো অনলাইনে দিয়ে আপনার ন্যাশনাল হাই রোডে দিয়ে নাম 6 মাস ঘুরাফিরা করি, কত আড়ুয়াইন ভাইবা হারি গুনগুন গুনগুন ঘরে। একদিন আমার দ্বারও গুয়েরে ও আলগাপুর ও দ্বারও আমি যাইয়া আমার গাড়ি লইয়া যাইতে সময় গাড়ি থামাইছি আর বই রয়েছি গ্লাস খুলিয়া বাতাস খাইয়া ওঠো লইয়া এগু যার খরে সুন্দরী আফা একজন বোয়ার মুখও অবশ্য বেন্ডি দেখান আছে, বেন্ডি বুঝছইনি করোনা সময় দেখান আসলো ও খান আর ভাই সাহেব খর ওরে হায় রে হায় যদি তোমারে আমি ভাইলাই তেও যে গাড়ি দেখা ওলা এখন তোমারে লইয়া দিম সালার কিতা ভাই সালার কিতা হ্যাঁ কিতার সালার ভাই অটো আর হইছে কিতা হতা এলটো না ব্রেজা। আমি মনে মনে কইলাম হায় রে আড়ুয়া চিন্তা কর তোর লগে যখন অটোত বইয়া কলেজ থাকি জঙ্গলের মাঝে দি বাড়ির যায় একবার তলে তলে খবইয়া খবর লাগে দেখা যায় গেট থরে তুইয়া কতদিন শিলচারও গিয়া আছে আসুন এখানে মাতিগান হাসান আনি। এখন আমার যুবক ভাই আনতে যখন নমাজ পড়া সারিয়া দিনে রাইতে যখন ফোনও মাতুন মেসেঞ্জারও টাইপিং করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খইয়ার বিয়ার আগে মসজিদর মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্তান ঢুকাও রুটি অকল দিয়াও যদি সন্তান ঢুকাও আল্লাহর কসম খাইয়া খইয়ার সন্তান দিনদার পাতি তোমার খোফালো ভাইটায় নাই। তুমি জেলা 12 গুল্লকে ফোনো মাত্রা আসলাই ওলা 13 গুল্লকে ফোনো মাত্রি বেঠি আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিব নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইন জমিন লুচ্চা লাফাঙ্গা হয়ে যায় রে ভাই ই বইনর বাপে হাজারো যদি দিনদার পাত্র জমিন ঠুকাইন এরপরেও তাইর খোফালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিতা নাই। ইকে নমাজ পড়লেও জমিন দেখবা লুচ্চা মার্কা নামাজি নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যদি তুমি দামান বেটা নমাজি হও, দামান বেটা যদি আদর্শওয়ালা হও, দামান বেটা যদি জমিন জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও, দুনিয়ার সারা নিতাই নগরের বেটাইতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই এর বাদে আল্লাহর কসম খাইয়া কইয়া যায় আর জমিন গরিব যদি পাও খালাও যদি জমিন তুমি কইনা বেটি পাও মগর তোমার খোফালো আল্লাহ দিনদার বেটি মিলাইয়া দিবা সুবহানাল্লাহ। হে নিতাই নগরের মা বই নকল জমিন যদি আল্লাহ ওয়ালা তুমি হও যদি তুমি দিনদার পাত্র পাত্রী হয়ে যাও মরিয়ম বিনতে ইমরানের অনুসারী জমিন হও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যদি জমিন তুমি হও সারা নিতাই নগরের বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন এরপরেও তোমার খোফালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা সুবহানাল্লাহ। নাকি দেখো বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বনুন না কিছু কিছু বালা আল্লাহ যদি ও নমাজে তারা হেদায়ত দিলেন বেদার নি আপনারা বেদার নি আপনারা ও নমাজ ভরে মসজিদের ইমামে খোঁজা ও আব্দুল সত্তার বুঝলাম না রে সারাদিন দেখি তো নমাজও দেখলাম না ই কয়দিন থেকে বড় বুধ ভাইয়ার সেন্টুন মারিয়া মসজিদে বলে না বুধবার আয়থ এখন যদি হৌর বাড়ির মানুষ আইয়া দেখো আমি বেহনামাজ দিই তে আর তো হইনা বেটি আর দিবানি কৌসায় এর লাগি নমাজ ভরি আর হে নমাজ খাল লাগি ভরের ভাই বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি হ্যাঁ এর লাগি নামাজ পড়ো আল্লাহরে খুশ করবার লাগি বিয়ার উসিলাই পড়ো মগর খুশ খেয়ে হইতো জোরে কইন আল্লাহ। আমার মাতে আপনারা বেজার হয়ে গেছেন গুসা করছেন আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারীর তোর অভাব আসেনি ভাই বেজান অভাব এখন বেটা যায় কি তবলিগ 40 দিনের বেটিয়া নিতাই নগর বন্ধ করু সিরকা দীর্ঘা দেরি বুকুর সান্দেরা ফিটির সাইনবোর্ড দেখা যায় ঠিক কিনা। আমার মসজিদর ইমাম সাহেব ইমামতি খতরা মগর বেটিয়ে তুতা দিয়ে আস্তা গাউরে ঠান্ডা করের হই ঠিক কিনা। এর লাগি জমিন ফর্দাওয়ালা মা বুন্দে বানাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম
ইযি তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও, মরিয়ম বিনতে ইমরানের কথা খান আলোচনা করিয়া যাও। কারণ হযরতে মরিয়ম বিনতে ইমরান এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা, জন্ম হওয়ার বাদ থাকি লইয়া সারাটা জিন্দেগি বয়তুল মুকদ্দাস মসজিদে আকসা যেখানোর লাগি ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদ হইতরা রেওয়াই, ও মসজিদে আকসার খাদিমা আসলা, ও মরিয়ম বিনতে ইমরানের কথা খান্তা জিকির করিয়া যাও। কারণ যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল, মাসিক প্রবলেমে দেখা দিছিল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা, এত ফরদারে অবলম্বন করিয়া মরিয়ম বিনতে ইমরানে সুন্দর করে পবিত্রতা হাসিল করলা, যেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ কইতরা, ও নবী তোমার কিতাবও তুমি জিকির করো। কার কথা ভাই? হযরতে মরিয়ম বিনতে ইমরান, যেই একজন নারী মহিলা মানুষ, বেটি মানুষ, কোনো নবী আসলা না, এক নবীর মা আস। কেন ভাই? তার আদর্শ, তার আখলা, তার চরিত্র, তার ব্যবহার, দুনিয়ার নারী হলোর তাকে উত্তম আদর্শ আসলো। হৌ সুবহানাল্লাহ, আর জোরে হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা আসলা মা হল, এরা মা হল আসলা রে ভাই। আমরার মা ওটা মানি, আমরার মা হলোর তুথার জ্বালায়, আমরার মা হলোর ব্যবহারে সমাজও মাঝে শান্তি পায় না, বেফরদা বেহায়। ও মরিয়ম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন কাপড় পরিধান করিয়া বাড়ির যাইতা, ও সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সালাম দেওয়ার লগে লগে হযরতে মরিয়ম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা, রে বাবাই, এই জায়গার মধ্যে আমি গোসল আইছি একমাত্র আমার আল্লাহ জানেন, আর আমি মরিয়ম বিনতে ইমরান ছাড়া দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না। তুমি বেটা মানুষ এই জায়গার মধ্যে খেনে আইলাই, দুনিয়ার মানুষে দেখলে তো আমার ঠই ঠই করবা, কত ইজ্জত আনি করবা। তোমার কাছে জোরাতে রিকোয়েস্ট করি, আর তুমি আমার সামনে তাকে হরিয়া যাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে ফরমান, মরিয়ম, আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই, আমি আল্লাহর নূর দ্বারা বানানো হযরতে ফেরেশতা জিবরাইলে আমিন আপনার কাছে আইছি। ও জিবরাইল আলাইহিস সালাম, কোন কারণে আপনি আমার সামনে খানো এমন সময় হাজির হইলাই? হযরতে জিবরাইল আমিনে ফরমাইন, আপনার পবিত্রতা দেখিয়া, আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এত রাজি আর খুশি হইছেন। রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম, আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম। ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা, যে জবিন হওয়ার লগে লগে নবী ঈসা নামে জবিন হইবা, এই দুনিয়ার বনি ইসরাইলের উম্মতর নবী হইবা। সুবহানাল্লাহ। বুঝবাইছ? হ্যাঁ, আমরা মা হল গড় তাকিয়া বদরপুরি আইতরা না, বালা কুরআনে হাফিজ আইতরা না, আল্লাহ ওয়ালা আইতরা না। আর হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা, ও প্রবলেম পবিত্রতা এমনভাবে হাসিল করছেন, নিজরে পবিত্র বানাইছেন, যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়েছেন। হৌ সুবহানাল্লাহ। ওলা বানাও না হে নিতাই নগরের মা বই নকল, জমিন আটা ময়দা মূর্খর বিচ্ছিনা সারা জিন্দেগি লাগাইতে পারবাই, মগর মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান বোনা সম্ভব হইত নাই। মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, মা খাদিজাতুল কুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও, হযরতে রাবিয়া বসরির মতো যদি তুমি বনতে চাও, তাহলে জমিন আটা ময়দা লাগানি বাদ দিয়া সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে ভালো ব্যবহার করো, মার লগে ভালো ব্যবহার করো, তোমার হাজবেন্ডর লগে ভালো ব্যবহার করো। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নারী কিয়ামত কবর দাফন করার লগে লগে জান্নাতে যাইব, যে নারীর জামাই তাই রূপে রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। আমার বউরে বাতর কথা হইলে গেটটাতে জবাব দিলাই, আমার বউরে সার কথা হইলে গেটটাতে জবাব দিলাই। হে নিতাই নগরের পুরুষ হলে কান্তা কথা শুনো, কারণ জমিন যদি তুমি আল্লাহ ওয়ালা হও, জমিন যদি তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বাবা হই যাও, তুমি মাও যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিন, তোমার ঘর তাকিয়া যে ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্ম নিব, এই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হইব। সুবহানাল্লাহ।
যে আপনারা নামাজি বনইন, আপনার বউরে নামাজি বানাইন, ফর্দাওয়ালা বানাইন। আমার মা বোন ইতা হইলা সম্মানী জাতি, ইতারে আল্লাহ সম্মান দিছে, কোরআনে সম্মান দিছে, নবী হকলে সম্মান দিছে। আমরাও তারারে সম্মান দিতাম না নি ভাই? ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী হল জমিনের মধ্যে দেখবাই রে ভাই, ইতারে নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা করিও। যখন নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা সেলুট করবাই, এই নারীর জমিন কোনোদিনই নারীর প্রেমের মধ্যে তোমার মতো মানুষরে শয়তানে ফালাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। ওয়াহফাযু ফুরুজাহুম, ও দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ।